লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায়। তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। তোমার মা। কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভিজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। যদি তোমার মনে কখনো কষ্ট দিয়ে থাকি, তাহলে মাফ করে দিও। কে জানে আগামীকাল হয়তো বেঁচে না থাকতেও পারি। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। একটা সময়ের পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছা করে না। যে যা ইচ্ছা ভাবুক, যে যা ইচ্ছা বলুক, কিছু যায় আসে না। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তের পথে। একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না, ছায়া আর আফসোস। সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখও পাশে থাকে, অতি কষ্টও সাথে থাকে। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সব প্রতিশোধ নিজে নিতে যাবে না, কারণ তাতে তার আর তোমার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দাও, সময় তোমার হয়ে বড় প্রতিশোধটা নেবে।
কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকে তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh, 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 oh.